বিয়েটির সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। কেন আত্মীয়তার সম্পর্ক সেটা বলতেছি। আপনারা জানেন যে গত কিছুদিন আগেই আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য বিএটিতে আসছিলাম। আজকেও আমি আবার লক্ষ্মীপুর বিএটিতে আসতে হয়েছে। আগামীকালকে আমি আবার যাব ঢাকা উত্তরা বিএটিএ। তো উত্তরা বিএটিএ যাব, সেটার একটা সলিড রিজন আছে। সেটা হচ্ছে আমি আমার গাড়ির যে স্মার্ট কার্ড, ওই স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার দিতে যাব আর নাম্বার প্লেটটা নিয়ে আসবো। আমি আমার গাড়ির পিছনে যে নাম্বার প্লেটটা লাগাইছি ওটা আমি নিজে কাস্টমাইজ করে লাগাইছি, কিন্তু বিএটিএ থেকে আমাকে এখনও নাম্বার প্লেট দেয় নাই। এখন কথা হচ্ছে, লক্ষ্মীপুর বিএটিএ থেকে তো আমি পরীক্ষা দিয়ে পাশ করে গেছি, তাহলে আজকে আবার কেন বিএটিএতে আমার আসতে হলো, সেটার রিজনটা আমি বলতেছি। আমি বিএসপি অ্যাকাউন্টে গতকালকে ঢুকছি। গতকালকে ঢুকার পরে দেখছি যে আমার সব কিছুতে তো পাস আছে, সেটা আমি আপনাদেরকে আগেও বলছি। আমি ভাইভাতেও পাস করছি, রিটেনও পাস করছি, প্র্যাকটিক্যালও পাস করছি। তো স্বাভাবিকভাবে আমার সব কিছুতে পাস আসছে। তো পাস আসার পরে যেটা হয় সেটা হচ্ছে 2-3 দিনের মধ্যে তারা একটা অস্থায়ী লাইসেন্স আপনাকে দেবে, যেটাকে বলা হয় যে ই ড্রাইভিং লাইসেন্স নামে অনেকে জানে। এটা কিন্তু আপনি সাময়িকভাবে চলার জন্য, আপনাকে এটা ওরা পার্মানেন্ট করবে না। যতদিন না আপনি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটা না পান ততদিন আপনি এটা দিয়ে চলতে পারবেন। তো স্বাভাবিকভাবেই আমি পাস করার পরে 2-1 দিনের মধ্যে এই ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু তারা আমাকে সেটা দেয় নাই। তারা আমাকে সেখানে নোটিশ করছে যে আমি আমার লার্নার কার্ডটা সেখানে আপলোড করতে হবে এবং লার্নার কার্ডটা হতে হবে বিআরটিএ কর্মকর্তার সিগনেচার করা এবং সেখানে পাস লেখা থাকতে হবে। মানে চিন্তা করছেন ব্যাপারটা? তা আমার কথা হচ্ছে, আপনাদের সার্ভারে তো দেখাচ্ছে আমি সবগুলোতে পাস করছি, তাহলে বাড়তি ঝামেলাটা কেন ভাই? আপনাদের কাছে তো আমার লার্নার জমা দেওয়া আছেই। আরে শালা, ঢুকাই দেয় খালি, জায়গা দেখলে ঢুকাই দেয়। তো আমি যখন রিটেন পরীক্ষা দিছি তখন একবার আপনারা আমার থেকে লার্নার কার্ড নিছেন, আমি যখন ফিঙ্গার দিতে গেছি তখন একবার আপনারা আমার থেকে লার্নার নিছেন। তো সেখানে আপনারা সিগনেচার দিয়ে পাস করে সেটা আপলোড করে দেন না, আপনাদের কাছে তো সব কিছুই আছেই। তাহলে কেন আবার আমাকে এত দূর থেকে বিআরটিএতে আবার আসতে হবে, আপনাদের থেকে সিগনেচার নেওয়ার জন্য আপনাদের পিছে পিছে ঘুরতে হবে, তারপর আবার সেটা বিএসপি অ্যাকাউন্টে আপলোড করতে হবে? মানে ভাই, এটা আমার কাছে একটা বাড়তি প্যারাই লাগতেছে। তো আপনাদের কার কার সাথে এরকমটা হয়েছে কমেন্টে জানাই দেন। এখন বিআরটিএতে যাব, দেখি ওনারা কি বলে। একটা সিগনেচারের জন্য এখন আবার কতটা প্যারা খাইতে হয় কে জানে। তো সবার আগে আমার লার্নারটা প্রিন্ট করতে হবে। ভাই, একটা লার্নার প্রিন্ট করা যাবে? ব্লুটুথে দিচ্ছি। 20 টাকা একটা লার্নার প্রিন্ট করেছি, এটা 20 টাকা নিয়ে গেছে। এটা তো 5 টাকা বা সর্বোচ্চ গেলে 10 টাকার কাজ। তারা হয়তো যেহেতু একটা এক্সপেন্সিভ জায়গায় আছে, তাদের ফটোকপিগুলোও হয়তো এক্সপেন্সিভ। স্যার, আমি যে পাস করছি ওই লার্নারটা আমার দরকার, এখানে আমি সাবমিট করবো যে ওইখানে না স্যারের কাছে। আমার যে পাস করছি ওই লার্নারটা আমার দরকার, এখানে আমি ইয়ে করবো। এই যে এটা দেখেন, 11 তারিখে পরীক্ষা দিয়েছিলাম। জি জি। তো বিআরটিএ থেকে মাত্র বের হয়ে আসলাম, ওনাদের স্বাক্ষর করা লার্নার কার্ডটা নিলাম। এটা এখন আমার বিএসপি অ্যাকাউন্টে আপলোড করতে হবে। আপলোড করার পরে ওনারা আমাকে একটা ই ড্রাইভিং লাইসেন্স দেবে, যেটা অনলাইন থেকে আমি ডাউনলোড করব। ওইটা দিয়ে আমি সাময়িকভাবে চলতে পারবো যতদিনে স্মার্ট কার্ড আসে। স্মার্ট কার্ড আসতে সময় লাগবে, মনে হয় 2 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। ততদিন আমাকে এটা দিয়ে চলতে হবে, কিছু করার নাই। এখন দেখার বিষয়, এটা আপলোড দেওয়ার পরে আবার কোনো কাহিনী করে নাকি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা বেশি লং করলাম না, কেন আসলাম লক্ষ্মীপুর বিআরটিএতে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।